الحمد لله والصلاة على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح وقال رسول الله صلى الله عليه وسلم وقل لا تصريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين أو كما قال عليه الصلاة والسلام আল হেদায়েত ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগী সেমিনারের সম্মানিত সভাপতি উনের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলীর সুদক্ষ উপস্থাপক আমার সামনে উপবিষ্ট আছেন সুচল সবল সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক এলএমবি ছাত্র ভাইরা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিজয় দিবস ইসলাম। আল্লাহ চাহে তো সেই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রথমে আমাদের জানতে হবে বিজয় দিবস বলতে কি বোঝায়। বিজয় মানে হলো পরাধীনতার জালকে ছিন্ন করে স্বাধীনতার পতাকা উত্তোলন করা। আজ 16 ডিসেম্বর বিজয় দিবস আসন্ন। যখন আমাদের সামনে ডিসেম্বর মাস আসে তখন আমাদের স্মরণ হয়ে যায় 1971-এর কথা। কারণ যখন পাকিস্তানের হানাদার বাহিনীরা বাংলাদেশের মুসলমানদের উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন করতে শুরু করেছিলেন তখন বাংলাদেশের তাওহীদি জনতা 1971-এর 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রাম, অনেক রক্ত ত্যাগ এবং লক্ষ লক্ষ মানুষের অস্ত্র বিসর্জনের মাধ্যমে যে বিজয় অর্জন করেছিলেন, লক্ষ লক্ষ মুসলমানের অস্ত্র বিসর্জনের মাধ্যমে বাঙালিতে অর্জন করেছিলেন বিজয়। শুধু তাই নয়, দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে অনেক মা হারিয়েছিলেন তার সন্তানকে, অনেক সন্তান হারিয়েছিলেন তার মাকে, অনেক ভাই হারিয়েছিলেন তার বোনকে, অনেক স্বামী হারিয়েছিলেন তার স্ত্রীকে। এরপর আল্লাহ তাআলা বাঙালি জাতির প্রতি রহমতের দৃষ্টি দিয়েছেন। আমরা বিজয় অর্জন করেছি, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উদয় ঘটেছে। সম্মানিত সুধী, এটা হচ্ছে বিজয় দিবসের সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসুন বিজয় দিবস সম্পর্কে ইসলাম কি বলে। আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উম্মে হানির ঘরে প্রবেশ করে 8 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনি শুকরিয়া আদায় করেছিলেন এবং কাবার সব মূর্তিগুলো ভেঙে তিনি ঘোষণা দিয়েছিলেন, যারা আজ আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা আজ নিরাপদ, যারা আজ মসজিদে হারামে আশ্রয় নেবে তারা আজ নিরাপদ, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে তারা আজ নিরাপদ। তিনি সকলকেই কমার ঘোষণা দিয়ে দীপ্তহীন কণ্ঠে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সম্মানিত সুধী, আল্লাহ রাসূলের আদর্শ আর ইসলাম আমাদেরকে বিজয় দিবস সম্পর্কে এটাই শিক্ষা দেয়। বিজয় অর্জিত হওয়ার পর সকলকে সাধারণ কমার ঘোষণা দিয়ে সকলকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। সম্মানিত সুধী, শুধু তাই নয়, বিজয় দিবস সম্পর্কে ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় বিজয় অর্জিত হওয়ার পর এক দিক দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, অপর দিক দিয়ে স্বাধীনতা যুদ্ধের শহীদদের কৃতজ্ঞতা প্রকাশ করা ইসহালে সওয়াবের মাধ্যমে। তাই তো আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে সূরা নাসের মধ্যে বলেছিলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। শুধু তাই নয়, বিজয় দিবস সম্পর্কে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিজয় অর্জিত হওয়ার পর আর কোন ধরনের মারামারি, হানাহানি, সংঘর্ষ নয়। সকলেই মিলেমিশে কাঁধে কাঁধ মিলে দেশের উন্নতি, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধির জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করে যাওয়া, দেশকে হেফাজত করা, দেশের ভূখণ্ডকে হেফাজত করা, দেশকে ভালোবাসা সকলের ঈমানি দায়িত্ব। সম্মানিত সুধী, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আজ বিজয় দিবসের নামে শহীদদের স্মৃতিচারণ করা হয় পুলের তোরা আর অশ্লীল বেহায়াপনা, নাচ গান আর না জায়েজ কর্মকাণ্ডের মাধ্যমে। অথচ ইসলাম এগুলো কখনো সমর্থন করে না। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের 4031 নম্বর হাদিস। যে তাদের সাথে গ্রহণ করলো সে তাদের একজন। সুতরাং কোন আদর্শ জাতি কখনো ইহুদি খ্রিস্টানদের কালচারকে মেনে নিতে পারে না। কোন আদর্শ জাতি কখনো ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করতে পারে না। সম্মানিত সুধী, তোমাদেরকে স্মরণ রাখতে হবে যে বিজয়ের পর পরাজয় আছে সেটা কখনো চূড়ান্ত বিজয় হতে পারে না। আরে মুসলমান তো বিজয় হবে যেদিন সারা দুনিয়ায় গণতন্ত্র নামক কুফরি মতবাদকে মাটির নিচে পিছে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন খেলাফত কায়েম করা হবে। আরে মুসলমানের বিজয় তো সেদিন হবে যেদিন সারা দুনিয়ায় ইসলামের কালিমা খচিত পতাকা উড্ডীন হবে। আরে মুসলমানের বিজয় তো সেদিন হবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। পরিশেষে কবির কণ্ঠে বলে যাচ্ছি, ইসলাম জিন্দা হুতা হে হর কালওয়া কে বাদ।